এরপরে প্রশ্ন হলো, সন্তান দিনদার হওয়ার আমল আছে কিনা? অবশ্যই আমল আছে। কোরআনে কারিমে কয়েকটি দোয়া আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। বিভিন্ন নবী রাসূলগণ আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া চেয়েছেন। এগুলোর অর্থের মধ্যে সন্তান যেন নেক হয় সে দোয়ার কথা রয়েছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত সাধারণভাবে পড়তে পারেন, বিবাহিত অবিবাহিত সবাই। আল্লাহ যেন সন্তান নেক হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আল্লাহ আমার পরিবার এবং সন্তান এমন দেন যে তারা আমাদের নয়ন জোড়ানোর মতো হয়। নয়ন জোড়ানোর মতো সন্তান বুঝেন? যেই সন্তান আমার চোখ শীতল করে দিবে, মানে তার সবকিছু ভালো থাকবে, তাহলে না চোখ শীতল হবে। একজন সন্তান দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু শরীরে ভয়ঙ্কর রোগ আছে, ক্যান্সার আছে, আপনার চোখ শীতল হবে বাচ্চা দেখলে? এই ছেলের দিকে তাকাইলে আপনার কলিজার হাহা করে উঠবে যে দেখতে শুনতে এত সুন্দর, ভিতরে এত রোগ। ঠিক না ঠিক? দেখতে শুনতে ভালো, রোগ বালাইও নাই, কিন্তু মেধা নাই, মাথা কাজ করে না, তাও আপনার ভালো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়েছেন দোয়ার জন্য যে এখানে সবকিছু আছে। আল্লাহ এমন সন্তান দেন, এমন পরিবার দেন, এমন স্বামী, এমন স্ত্রী দেন যাকে দেখলে আমার চোখ জুড়িয়ে যাবে। তার মানে সব দিক ভালো থাকলে তখন কি হয়? নয়ন জোড়া। তো এই দোয়াটা করবেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদের গোটা পরিবারকে আপনি মুত্তাকিদের ইমাম বানায় দেন। ভাইরা, আমি একটা কথা বলি, এই যুগে একজন গরিব অভাবী মানুষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হওয়া, কোটি কোটি টাকার মালিক হওয়া যত কঠিন, সন্তানকে মানুষের মতো মানুষ বানানো তার চাইতে বেশি কঠিন। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো সহজ, এমনকি মাদ্রাসা পড়ে আপনি দাওরা পাশ করায় দিলেন, টাইটেল পাশ করায় দিলেন, কামেল পাশ করায় দিলেন, এগুলো এমন জটিল কিছু না। আমি বলেছি মানুষের মতো মানুষ, যে মনুষ্যত্ব ধারণ করবে, লালন করবে, এরকম সন্তান বানানো আজকাল সহজ না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সেভাবে চেষ্টাও করতে হবে।